রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় শ্রী শ্রী মায়ের জপ ও ধ্যান। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। প্রত্যহ রাত ৩টে শয্যা ত্যাগান্তে শ্রী মা নহবতের পশ্চিম ধারের বারান্দায় দক্ষিণমুখী হয়ে বসে ধ্যান করতেন। এই বিষয়ে কোনো ব্যতিক্রম হতো না। একদিন শরীর ভালো না থাকায় ধ্যানে বসতে একটু দেরি হয়েছিল। তারপর কয়েকদিন আলস্যবশত ধ্যানের সময় ক্রমেই পিছিয়ে যেতে লাগলো। শ্রী মা তখন বুঝলেন যে ভালো কাজ করতে হলে খুব আন্তরিক যত্ন ও রোখ চাই। তাই পরে ওই বিষয়ে তিনি সতর্ক হয়েছিলেন। মায়ের জপের সংখ্যাও খুব বেশি ছিল। একদিন তিনি কথা প্রসঙ্গে নলিনী দিদিকে জানিয়েছিলেন, আমি তোদের বয়সে কত কাজ করেছি, সেসব করেও রোজ 1,00,000 জপ করতুম। এই ধ্যান জপের সঙ্গে মায়ের মনে অবিরাম প্রার্থনাও চলত। রাত্রে যখন চাঁদ উঠত তখন মা গঙ্গার জলে তার প্রতিচ্ছবি দেখে সজল নয়নে ভগবানের নিকট প্রার্থনা করতেন, চন্দ্রেও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। ধ্যানাভ্যাসের ফলে শ্রী মায়ের স্বভাবজাত অন্তর্মুখী মন সেই প্রথমাবস্থাতেই একেবারে তন্ময় হয়ে যেত। তিনি নিজেই বলেছেন, খুব খাটতে হয়, না খাটলে কি কিছু হয় মা? সংসারের কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয়। আমার কথা কি বলবো মা, আমি তখন দক্ষিণেশ্বরে রাত ৩টের সময় উঠে জপে বসতুম, কোনো হুঁশ থাকতো না। একদিন জ্যোৎস্না রাতে নবতে সিঁড়ির পাশে বসে জপ করছি, চারিদিক নিস্তব্ধ। ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি। অন্যদিন জুতোর শব্দে টের পাই। খুব ধ্যান জমে গেছে। তখন আমার অন্যরকম চেহারা ছিল, গয়না পরা, লাল পেড়ে শাড়ি, গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে, কোনো হুঁশ নেই। ছেলে যোগেন সেদিন ঠাকুরের গাড়ু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল। সেসব কি দিনই গিয়েছে মা। জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি, তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও। আহা, তখন কি মনই ছিল আমার। বৃন্দেজি একদিন আমার সামনে একটা কাশি ঠেলা মেরে গড়িয়ে দিলে আমার বুকের মধ্যে যেন এসে লাগলো। শ্রী মা তখন সম্পূর্ণ ধ্যানমগ্না ছিলেন, তাই বাইরের এই বিকট শব্দ তাঁর প্রাণে বজ্রনির্ঘোষ সদৃশ বেজে উঠেছিল। তিনি কেঁদে ফেলেছিলেন। শ্রী মায়ের ধ্যান তন্ময়তা আমরা বহুবার দেখেছি, কিন্তু অপর ব্যক্তি কিংবা মায়ের নিজের অগোচরেও সেই পবিত্র ভাবের বহিঃপ্রকাশ কি হতো জানা নাই। তার পূর্বকৃত অনুরোধ থেকে মনে হয় ভাব হলেও মা সেই সম্বন্ধে জ্ঞাত ছিলেন না, কিংবা গৌরীমা প্রমুখের মতো সীমা অতিক্রান্তভাবে প্রকাশিত হতো না। অবশ্য শ্রী শ্রী ঠাকুরও এইরূপ উচ্ছলতার পক্ষপাতী ছিলেন না। কিন্তু ভবিষ্যতে যিনি বহুজনের পথপ্রদর্শিতা হবেন, সেই মাতৃ গুরু দেবী শক্তির সম্মিলিত প্রতিমায় সম্ভবত অতি নিভৃতে হলেও
শুদ্ধ সাত্ত্বিক বিকার প্রকাশের প্রয়োজন ছিল। তাই শ্রীমায়ের মনে সেই স্পৃহা চিরশান্ত না থেকে পুনর্বার জাগ্রত হলো। আর যুগ প্রয়োজনে বিধাতাও বোধ করি অনুভব করেছিলেন যে এই দেবী মূর্তিতে যুগধর্ম সাধনের উপযুক্ত প্রাণ প্রতিষ্ঠার সময় সমাগত হয়েছে। তাই পরিলক্ষিত হয় যে শ্রীমা পুনরায় শ্রী শ্রী ঠাকুরের কাছে এই অভিলাষ জ্ঞাপনার্থে শ্রী যোগিনমাকে বলেছিলেন, ওকে বলো যাতে আমার একটু ভাবটাব হয়। লোকজনের জন্য ওকে একথা বলবার আমার সুযোগ হয়ে উঠছে না। যোগিনমা কথাটা সহজভাবে নিলেন। তিনি ভাবতে পারলেন না যে শ্রী মা ও ঠাকুরের মধ্যে যে সুউচ্চ আধ্যাত্ম সম্বন্ধ বর্তমান, তাকে সংসার ভূমিতে কার্যকর করার জন্য অপরের মধ্যস্থতার কোনো প্রয়োজন নেই। অথবা এ কথাও তার মনে হলো না যে শ্রী মা জন্মাবধি এমনই উচ্চ স্তরে প্রতিষ্ঠিতা আছেন যে অপরে না জানলেও তিনি সর্বদা ভগবদ্ভাবে বিভোর থাকেন। যোগিনমা শুধু ভাবলেন, হবেও বা, মা যখন বলছেন তখন ঠাকুরকে ওই অনুরোধ করব। পরদিন সকালে ঠাকুর একা তক্তপোষে বসে আছেন দেখে তিনি প্রণামান্তে শ্রী মায়ের কথা নিবেদন করলেন। শ্রী ঠাকুর শুনলেন, কিন্তু উত্তর না দিয়ে গম্ভীরভাবে থাকলেন। ঠাকুরের ওইরূপ অবস্থায় কেউ কথা বলতে সাহস পেত না। কাজেই যোগিনমা বিনা বাক্য ব্যয়ে পুনরায় প্রণাম করে নহবতে ফিরে গেলেন। তিনি যখন আসলেন তখন শ্রীমা পূজা করছেন, দরজা হালকা ভেজানো। সেই ফাঁক দিয়ে তিনি দেখলেন মা খুব হাসছেন। এই হাসছেন তো আবার একটু পরেই কাঁদছেন। দুই নয়নে ধারার বিরাম নেই। কতক্ষণ এইভাবে থেকে ক্রমে স্থির হয়ে গেলেন, একেবারে সমাধিস্থা। তখন যোগিনমা দরজা বন্ধ করে চলে গেলেন। অনেকক্ষণ পরে আবার যখন আসলেন, শ্রীমা বললেন, এই ঠাকুরের কাছ থেকে এলে? যোগিনমা সুযোগ পেয়ে বললেন, তবে মা, তোমার নাকি ভাব হয় না? শ্রীমা লজ্জা পেয়ে হেসে ফেললেন। যোগিনমা কখনো কখনো রাত্রে দক্ষিণেশ্বরে থাকতেন। তিনি আলাদা শুতে চাইলেও শ্রী মা তাকে টেনে নিয়ে নিজের পাশে শোয়াতেন। এক রাত্রে শুনতে পেলেন কে যেন বাঁশি বাজাচ্ছে। সেই বাঁশির সুরে শ্রী মায়ের তৎক্ষণাৎ ভাব হলো। তিনি থেকে থেকে হাসতে থাকলেন। যোগিনমা সসংকোচে বিছানার এক কোণে সরে বসলেন। ভাবলেন, আমি সংসারী মানুষ, মাকে এই সময় ছোব না। অনেকক্ষণ পরে মায়ের ভাবের উপশম হলো। শ্রীমা জানাচ্ছেন, তখন আমার মন এমন ছিল, দক্ষিণেশ্বরের রেতে কে বাঁশি বাজাতো শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠত। মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন। অমনি সমাধি হয়ে যেত। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।